মসজিদে ইমামতি করে, ওই কমিটির দিক তাকায় থাকে যে কমিটির না জানি মন সন্তুষ্ট করতে পারলাম কিনা। যদি কমিটির কারো মন সন্তুষ্ট না হয়, পরের ওয়াক্তে ইমাম সাহেবের চাকরি নাই। এত সহজে চাকরি যাওয়া কারো থাকে না। অন্তত আপনারা গার্মেন্টসে চাকরি করেন, চাকরিতে বরখাস্ত করতে হলো 3 মাসের বেতন, এরপরে আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হয়, সময় দিতে হয়, আগামী মাসে তুমি রিজাইন দিয়ে চলে যাও। কিন্তু ইমামতি চাকরি আর আলেম ওলামাদের চাকরি দিতে কোনো রিজাইন নাই, টাইম নাই। ফজর পড়াইছেন, জহরের আগে পছন্দ হয় নাই, আপনি গেট আউট। বোঝেন নাই কথা? সবচাইতে মুখ তালাবদ্ধ ছিল আলেম ওলামাদের। আর এই আলেম ওলামাদেরকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, আপনারা দেখেছেন কোমরে দড়ি, পায়ে শিকল, হাতে হ্যান্ডকাপ। দেখেন নাই? এই রকম বন্দি জীবন মনে অন্য কারো হয় নাই। এরশাদ শিকদারের মনে এরকম করা হয়েছিল না। কেন এত ভয়? তার কারণ দুর্বল যতই দুর্বল হোক, সে যদি ইমানদার হয় তাকে আপনি কোনোদিন দুর্বল মনে করবেন না। তাকে আপনি কি মনে করবেন না? বাংলাদেশে বর্তমান 17-18 কোটি মানুষ। ভারত যদি মনে করে বাংলাদেশিরা দুর্বল, তাহলে কপাল পূর্বে ভারতের। কথা ঠিক কিনা? ওরা 100 কোটি মানুষ যদি হয়, বাংলাদেশে যদি 17-18 কোটি মানুষ হয়, ওদেরকে পিষে খাবে, একটুকু কিছু মনে হবে না বাংলাদেশে। কারণ ওদের ঈমান নাই, ওরা বেঈমান, ওরা ভয় পায়, ওরা ভয় পায়। আমরা মরার পরও বাঁচার চিন্তা করি, আমরা বাঁচবো, আর ওরা জান আমি মরে গেলেই শেষ। যার কারণে ওরা মরারে ভয় পায়। আর আমরা মনে করি মরলে তাই কি হয়েছে, এরপর আমি আরেকটা সুখী জীবন পাবো। যার কারণে আমরা মরার ভয় করি না। আর ওরা জান আমি মরলেই এই দুনিয়ার মানুষে পুরে শেষ করে দিবে, আর কি আছে, শেষ। আর আমরা জানি আমি মরলে হয়তো 60 বছর জীবনের থেকে আমি ইস্তফা পাবো, পরবর্তী জীবনে আমার আর কোনো টাইম টেবিল নির্ধারণ করা থাকবে না। যার কারণে মরার ভয় আমরা পাই না। ওরা যতই পানি ঢালুক না কেন, পানি ছাড়ুক না কেন, আমরা মরিয়াও মরবো না। আমরা সাঁতারও জানি, আমরা বাঁচতে জানি, সহযোগিতা করতে জানি, সহমর্মিতা করতে জানি, একে অপরের পাশে দাঁড়াইতে জানি। কিন্তু ওরা এটা জানে না। আমার ভাই